এবার মুর্শিদাবাদ সহ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণের ঘটনায় সরব হলেন অধীর চৌধুরী। চিঠি লিখলেন রাষ্ট্রপতিকে। বর্তমানে মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকদের ওপর বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে নেমে আসছে অত্যাচার। বাংলা ভাষা বলার কারণেই তো কখনো বাংলাদেশি সন্দেহে হেনস্থা, আটক, তো কখনো নেমে আসছে আক্রমণ। এমনকি বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করার মতো নিন্দাজনক ঘটনা সামনে আসছে। রবিবার অধীর চৌধুরী রাষ্ট্রপতির কাছে পাঠানো এক চিঠিতে উড়িষ্যা, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে কর্মরত বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর চলমান হয়রানি, বেআইনি আটক ও শারীরিক নির্যাতনের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তৎক্ষণাৎ হস্তক্ষেপের আবেদন জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, শুধুমাত্র চেহারা ও ভাষার উচ্চারণের ভিত্তিতে বাংলাদেশি সন্দেহে এই ভারতীয় নাগরিক পরিযায়ী শ্রমিকদের বেআইনিভাবে নির্যাতন করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায়। তারা নিজেদের জীবিকা নির্বাহ করতে গিয়ে সংশ্লিষ্ট রাজ্যের রাজস্বে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য রাষ্ট্রপতির কাছ থেকে অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। আশিফ রনির রিপোর্ট, মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস। আমি নিজে পরিযায়ী শ্রমিকদের যাতে বাইরে এই ধরনের হয়রানির শিকার হতে না হয়, তার জন্য আমি নিজের চেষ্টা করছি। আমি ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তাকেও বলবার ব্যবস্থা করছি। ভারতবর্ষের সরকারের কাছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। ব্যাপার আছে যে পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারকে আমি কোভিডের সময় বলেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে একটা আলাদা মন্ত্রক গঠন করা। সেই মন্ত্রক আজ পর্যন্ত গঠন হয়নি, ফলে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার শেষ নাই। রাজ্য যেখানে যেখানে পরিযায়ী শ্রমিক, সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নিজের সেই সমস্ত রাজ্যে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমিডিয়েট আলোচনায় বসা দরকার। ইমিডিয়েট কোথায় কত পরিযায়ী শ্রমিক আছে সেই ঠিকানা পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা উচিত, তাদের পোর্টালে থাকা উচিত যে পশ্চিমবঙ্গের কত মানুষ কোথায় এইভাবে রুটি রোজগারের জন্য তারা সেখানটায় আছে, তার তালিকা যদি সরকারের কাছে না থাকে, তাহলে এই সরকার পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে বিন্দু বিষয়কে চিন্তা করছে না বলে প্রমাণ হবে। আমরা পরিযায়ী শ্রমিকদের বিষয়টাকে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করছি এবং সেই সুবাদে আমরা এই জেলায় আমরা আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছি।